কি জানো 70% বাঙালি মেয়েরা ভিটামিন ডি ডেফিসিয়েন্সি শিকার হয় এবং তার থেকেও ভয়ঙ্কর যেটা এটার কোনো সিমটম তারা বুঝতেও পারে না। শরীরে ভিটামিন ডি কম থাকা মানে শুধুই মাত্র হাড়গুলো দুর্বল হওয়া তাই না, এটার কারণেই তোমার ভুঁড়িটা হয়তো কিছুতেই কম হচ্ছে না, সারাদিন তুমি দুর্বল অনুভব করছো, তোমার মাঝে মাঝে মুড সুইং হচ্ছে, এমনকি বয়সের আগে তোমার স্কিনটা বয়স্ক দেখতে লাগছে। একটু ভেবে দেখো তো, তুমি সারা রাত হয়তো ঠিকঠাকই ঘুমাচ্ছ, তাও ঘুম থেকে ওঠার পর কেরম যেন ক্লান্ত লাগছে, কিংবা হয়তো দেখছো ডায়েট করছো, এক্সারসাইজ করছো, তাও কিছুতেই ভুঁড়িটা কম হচ্ছে না। হয়তোবা এই সমস্ত সমস্যাগুলোর একটাই সমাধান, সেটা হচ্ছে সূর্যের আলো। আজকের ভিডিও থেকে জানতে পারবে এরকম 7টা উপায় খুব সহজেই কিভাবে তুমি তোমার শরীরে ভিটামিন ডিটা কি করে ঠিক করতে পারবে, এবং এটা পুরোটাই রিসার্চের ওপরে দাঁড়িয়ে আছে, কোনো নিউট্রিশন সাপ্লিমেন্ট না। তাই জন্য আজকের ভিডিওটা শেষ হতে হতে তুমি জানতে পারবে কিভাবে তোমার ভুঁড়িটা কম করবে, এনার্জিটা বাড়াবে, হাড়গুলোকে শক্তপোক্ত করবে এবং ইমিউনিটিটাকেও বুস্ট করতে পারবে। তার সাথে অবশ্যই তোমাকে অনেক বেশি ইয়াং দেখতে লাগবে। তাই পুরো ভিডিওটা একটুও স্কিপ না করে শেষ অবধি দেখো। ওয়েলকাম টু গুড লাইফ উইথ সুকন্যা। আমি লাইফস্টাইল কারেকশন কোচ। আমার পার্সোনাল গাইডেন্সে তুমি যদি তোমার ওজন কমাতে চাও, একটা সুস্থ জীবন যাপন করতে চাও, তাহলে এক্ষুনি আমার 2 ঘন্টার অনলাইন ইন্ট্রোডাকশন সেশন জয়েন করো। সেশন জয়েন করার জন্য নিচের নাম্বারে LCW লিখে হোয়াটসঅ্যাপ করো। ভিটামিন ডিটাকে সানশাইন ভিটামিন বলা হয়, তার মানে পুরোটাই ফ্রিতে পাওয়া যায়। অথচ রিসার্চ বলছে প্রতি 10 জনের মধ্যে 7 জনেরই এই ভিটামিন ডিটা শরীরে কম আছে। এটা কিভাবে সম্ভব? এর প্রধান কারণ হচ্ছে এখনকার জীবনযাপন। বেশিরভাগ মানুষই ইনডোর কাজ করে, তার হয়তো সারাদিনে বাইরে বেরোবার দরকারই পড়ে না, গাড়িতে করে অফিসে যাচ্ছে, অফিসে কাজ করছে, আবার বাড়িতে চলে আসছে। এর সাথে প্রচুর প্রসেসড ফুড খাওয়া হয়, যেটার মধ্যে ভিটামিন ডি একদম থাকে না বললেই চলে। আর এই ভিটামিন ডি কমটা ধীরে ধীরে তোমার শরীরটাকে আরো খারাপ করে দেয়, তোমার শরীরে হাড়গুলোকে, জয়েন্টগুলোকে কমজোরি করে দেয়, অস্টিওপোরোসিস হয়ে যায়, তার মানে হাড়গুলো ফাঁপা হয়ে যায়, তোমার ইমিউনিটিটাকে কমজোরি করে দেয়। এর জন্য ভীষণ তাড়াতাড়ি তুমি অসুস্থ হয়ে যাও, ঠান্ডা লেগে যায়, পেট খারাপ হয়। এছাড়াও ইনসুলিন সেন্সিটিভিটিটা বেড়ে যায়, এর জন্য পেটের চর্বিটা কিছুতেই কমে না। এর সাথে মুড সুইং হওয়া, স্ট্রেস বাড়া, অ্যাংজাইটি করা, এগুলো তো লেগেই আছে। তুমি ভেবে দেখো তো কত কিছু চেষ্টা করে চলেছো, ভুঁড়িটা কমছে না, ক্লান্ত লাগছে আর ভীষণ ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছ। কোনো চিন্তা করো না, আজকের ভিডিওতে 7টা প্রাকৃতিক উপায় বলবো, যেগুলোর সাহায্যে তুমি তোমার শরীরের ভিটামিন ডিটা ঠিক রাখতে পারবে। এবং বেস্ট পার্ট হচ্ছে এই 7টা উপায় রিসার্চে প্রমাণ করেছে সেফ আর খুব সহজ মেনটেন করা। তাহলে জেনে নাও প্রথম উপায়টা কি। সকালবেলা 15 থেকে 20 মিনিট সূর্যের আলোটা নিজের গায়ে লাগানো। রিসার্চে দেখা গেছে সূর্যের আলোটা তোমার চামড়ায় ভিটামিন ডি সিনথেসাইজটাকে ট্রিগার করে। তবে সারাদিনের সূর্যের আলো না, এর একটা নির্দিষ্ট সময় আছে, সকাল 8টা থেকে 10টার মধ্যে এবং বিকেল 4টে থেকে 5টার মধ্যে। এই সময় দুটোতেই ইউভি রেটা অপটিমাম থাকে আর সেফ থাকে। তাই এই দুটো টাইমের মধ্যে তোমার সুবিধা মতন একটা টাইম বেছে নাও। জাস্ট 15 থেকে 20 মিনিট বাইরে একটু হাঁটাচলা করবে, কিংবা বাইরের কাজগুলো ওই সময়তে সেরে নেবে। তাতে তোমার দুটো উপকারই একসাথে হবে, কাজটাও হয়ে যাবে আর সূর্যের আলো থেকে যে তোমার শরীর ভিটামিন ডি তৈরি করবে সেটাও তৈরি করতে পারবে। তোমার মনে পড়ে কখন তুমি লাস্ট সকালবেলা বা বিকেলবেলা সূর্যের আলোটা নিজের গায়ে লাগিয়েছো? এবারে আসি 2 নম্বর উপায়টায়, যেটা আমাদের বাঙালিদের জন্য খুব সহজ করা। চর্বিযুক্ত মাছ সপ্তাহে 2 থেকে 3 দিন খাওয়া। ইলিশ মাছ, রুই মাছ, যে মাছগুলোতে চর্বি আছে সেগুলোর মধ্যে আসলে যথেষ্ট পরিমাণে ভিটামিন ডি থাকে। একটা স্টাডি হয়েছিল, সেখানে দেখা গেছে চর্বিযুক্ত মাছ 1000 IU পার সার্ভিং প্রোভাইড করে, যেটা আমাদের ভিটামিন ডি লেভেলটাকে যথেষ্ট পরিমাণে বাড়িয়ে দেয়। তাই এই মাছগুলো সর্ষের তেল বা অলিভ অয়েলে হালকা বেক করে খেতে পারো, তাতে দুটো উপকারই পাবে। এবারে আসি 3 নম্বরটায়, যে জিনিসটা বলবো সেটা তুমি খেতে খুব ভয় পাও, হয়তো খাওই না, সেটা হচ্ছে ডিমের কুসুম। ডিমের কুসুমে প্রচুর পরিমাণে ভিটামিন ডি থাকে। তুমি যদি রোজ 1টা বা 2টো গোটা ডিম খাও, তোমার কোনো অপকার হবে না, বরঞ্চ আরো উপকার হবে। আর ডিমের মধ্যে যে কোলেস্ট্রল থাকে বলে তুমি ভয় পাও, আসলে সেটা ভালো কোলেস্ট্রল, তোমার শরীরের খারাপ কোলেস্ট্রলটাকে সেটা নষ্ট করতে সাহায্য করে। তাই তুমি যদি তোমার শরীরে ভিটামিন ডিটা তাড়াতাড়ি বাড়াতে চাও, অবশ্যই গোটা ডিম খাও। এবারে আসি 4 নম্বর খাবারটা, সেটা হচ্ছে মাশরুম। তোমার একটা গোপন অস্ত্র বলতে পারো। বিশেষ করে যে মাশরুমগুলো ইউভি রে এক্সপোজড হয়, তাতে ভালো পরিমাণে ভিটামিন D2 থাকে। স্টাডিতে দেখা গেছে ইউভি এক্সপোজড মাশরুম তুমি যদি 100 গ্রাম খাও,
তাহলে সেখান থেকে 450 IU ভিটামিন ডি পাবে। মাছে 1000 IU পাচ্ছ আর এটাতে 450 IU পাচ্ছ, তাহলে বুঝতেই পারছো কত বেশি ভিটামিন তুমি শুধু খাবার থেকেই পেয়ে যাচ্ছ। আর মাশরুমের ক্যালোরিটা প্রচুর কম থাকে বলে তোমার ওজন বাড়ার ভয়টাও থাকছে না। এবারে আসি 5 নম্বর খাবারটা, সেটা হচ্ছে ফর্টিফাইড ফুড, মানে যে খাবারগুলোতে নিউট্রিশন অ্যাড করা হয়। এরকম প্রচুর দুধ পাওয়া যায়, দই পাওয়া যায়, যেগুলোতে আলাদা করে নিউট্রিশন অ্যাড করা হচ্ছে। ওখানে দেখবে আলাদা করে ভিটামিন ডি যোগ করা আছে। এই ধরনের খাবার খেলে অটোমেটিক্যালি তোমার শরীর ভিটামিন ডিটা বেশি পাচ্ছে। রিসার্চে দেখা গেছে ফর্টিফাইড ফুড স্পেশালি যেগুলো ভিটামিন ডি লেভেলটাকে বাড়িয়ে দেয়, সেগুলো উইদাউট সাপ্লিমেন্ট তুমি নিশ্চিন্তে খেতে পারো, যেটা খুবই এফেক্টিভ। এবার থেকে তাহলে সুপারমার্কেট বা দোকানে গেলে লক্ষ্য করবে কোন খাবারটাতে এক্সট্রা করে ভিটামিন ডি দেওয়া আছে, এবং আমাকে কমেন্টে জানাবে তুমি অ্যাডেড ভিটামিন ডি দেওয়া এরকম কোন খাবারটা খাও। এবারে আসি 6 নম্বর পয়েন্টে, একটা হেলদি ওয়েট মেনটেন করা। যত তোমার ওজন বেশি হবে, ওবেসিটি হবে, ফ্যাট সেলগুলো ভিটামিন ডিটাকে আটকে দেয়। স্টাডিতে দেখা গেছে ইভেন 5 থেকে 10% অব্দি ওয়েট যদি লস করো, তাহলেই তোমার ভিটামিন ডি বায়ো অ্যাভেলেবিলিটি বাড়িয়ে দেয়। এখান থেকে বুঝতে পারছো, একদিকে ভিটামিন ডি যে খাবারে আছে সেগুলো খাবে, আরেকদিকে সকালে বা বিকেলে যখন সূর্যের আলো নেবে তখন হাঁটার চেষ্টা করবে, তাতে তোমার ওজনটাও কমতে থাকবে। এবারে আসি 7 নম্বর পয়েন্টে, তোমার গাট হেলথটাকে ঠিক করতে হবে। তোমার যখন গাটের স্বাস্থ্যটা ভালো হবে, তখন ভিটামিন অ্যাবজর্পশনটা শরীর অনেক ভালো করে করতে পারবে। তুমি যদি নিয়মিত খাবারে প্রোবায়োটিক রাখো, সবচেয়ে সহজে পাওয়া যায় সেটা হচ্ছে দই, তাহলে তোমার গাট হেলথটা ধীরে ধীরে ভালো হতে থাকবে। আর অবশ্যই এই জায়গাতে যে কোনো জাঙ্ক ফুড বা প্রসেস ফুড খাওয়া কমাতে হবে, কারণ ওগুলো তোমার গাট হেলথটাকে খারাপ করে দেয়। রিসার্চে দেখা গেছে গাট মাইক্রোবের হেলথটা সরাসরি তোমার ভিটামিন ডি মেটাবলিজমটাকে বেটার করার সাথে যুক্ত। আর গাট হেলথটা ভালো হলে তোমার ইমিউনিটিটাও ভালো হয়ে যাবে। তাহলে ভিটামিন ডিটা ঠিক করার জন্য খুব সহজ 7টা প্র্যাকটিস করতে হবে। সকালে বা বিকেলে সূর্যের আলোটা নিতে হবে, চর্বিযুক্ত মাছ খেতে হবে, কুসুম শুদ্ধ ডিম খাবে, মাশরুম খাবে, ফর্টিফাইড খাবার যেগুলোতে ভিটামিন ডি অ্যাড করা থাকে সেই খাবারগুলো খাবে, ওয়েটটাকে নর্মালে রাখার চেষ্টা করবে, আর অবশ্যই নিজের গাট হেলথটাকে ভালো রাখবে। এই ছোট ছোট 7টা অভ্যাস পরিবর্তন করলেই দেখবে তোমার শরীরে ভিটামিন ডির ঘাটতিটা আর থাকছে না। আর এর ফলে তুমি খুব সহজেই তোমার ভুঁড়িটা কমাতে পারবে, পেটের চর্বিটা কমাতে পারবে, তোমার এনার্জি প্রচুর বেড়ে যাবে, স্কিনটা অনেক অল্প বয়স্ক দেখতে লাগবে, তোমার জয়েন্টের ব্যথা কমবে, হাড়গুলো মজবুত হবে, আর ইমিউনিটিটাও অনেক স্ট্রং হবে, চট করে অসুস্থ হয়ে পড়বে না। একটা কথা মনে রাখবে, ভিটামিন ডি কমটা ধীরে ধীরে হতে থাকে এবং তার অসুবিধাগুলো অনেক দিন পর লক্ষ্য করতে পারা যায়। আর যখন বিপদটা ঘটে যায়, হাড়গুলো অকেজো হয়ে যায়, তখন ভিটামিন ডি ওষুধ খাওয়া, ইঞ্জেকশন নেওয়া এগুলো করার পরও জয়েন্টের ব্যথাগুলো কম হয় না। তাই এখন থেকেই ভিটামিন ডি বাড়ানোর জন্য 7টা টিপসই ফলো করতে থাকো। এবারে একটা ম্যাজিক টিপস বলবো, সেটা হচ্ছে সকালবেলা যখন রোদ্রে যাচ্ছ, তখন রোদ্রুটা গায়ে লাগাবার সাথে সাথে গ্র্যাটিটিউড প্র্যাকটিসটাও করে ফেলো। এই গ্র্যাটিটিউড প্র্যাকটিস করার জন্য তোমার মানসিক স্বাস্থ্যটাও ভালো হবে। রিসার্চে দেখা গেছে তুমি যখন সূর্যের আলো আর পজিটিভ মাইন্ডসেট এই দুটোকে একসাথে মেলাচ্ছ, তখন ভিটামিন ডিটার অ্যাবজর্পশন কয়েক গুণ বেড়ে যাচ্ছে, আর তোমার ওভারঅল ভালো থাকাটাও বেড়ে যাচ্ছে, কারণ মাইন্ড আর বডি দুটোই একসাথে কাজ করছে। একটা জিনিস এখান থেকে বুঝতে পারলে, শুধু শরীরের দিকে লক্ষ্য করলে শরীরটা ভালো হবে না, মন আর শরীর দুটোকে একসাথে ঠিক রাখতে হবে। তোমার মনের অবস্থা কিরম আছে অবশ্যই আমাকে কমেন্টে জানাও। তুমি কি মাত্র 30 দিনের মধ্যে ফ্যাট টু ফিট চ্যালেঞ্জ নিতে চাও? কি করবে যাতে তুমি 30 দিনেই মোটা থেকে রোগা হয়ে যেতে পারো? জানতে চাইলে অবশ্যই পরের ভিডিওটার জন্য অপেক্ষা করো। খুব ভালো থাকো, মানসিক আর শারীরিকভাবে একদম সুস্থ থাকো। আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে।